আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। যে আজকের মাসের শেষ সপ্তাহ এই বৈঠকটা হলো আমরা দাওয়াতি বৈঠক, সর্বশেষ যে বৈঠক মানুষকে দাওয়াত দিতে হবে। বাংলাদেশ জামাত ইসলাম সে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বলছিল যে এমন কোনো ঘর থাকবে না যেখানে জামাত ইসলামের দাওয়াত পৌঁছবে না, সব জায়গায় জামাত ইসলামের দাওয়াত পৌঁছাবে। তো জামাত ইসলাম তার অধিকাংশ করি আমরা দেখা যায় কৃষক, জেলে, তাঁতি, শ্রমিক, দিনমজুর এরকম। আর যারা ছাত্র এরা শিবির করে, ছাত্রীরা ছাত্রী সংস্থা আছে, মহিলা ছাত্রী সংস্থা, এইভাবে একটা সেক্টর বিভাগ ভাগ আছে। তো আল্লাহ আমাদেরকে কিছু সময় এখানে বসার, কোরআন সুন্নাহর কথা বলার সুযোগ দিল। এই জন্য আল্লাহ রসুল্লাহ বলি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম রসুলের জন্য, যে রসুল আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলে আখ্যায়িত করেছেন, তানার উম্মত। আল্লাহ আমাদের রব, তিনি আমাদের রসুল, আমরা তার উম্মত, তিনি আমাদের নবী, তিনি আমাদের শাফাত করবেন। তার শাফাত ছাড়া কেউ জান্নাতে যাবে না। এজন্যই তার প্রতি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাগফিরাত কামনা করছি। যে সমস্ত ভাইরা বৈষম্যবিধি ছাত্ররা জীবন দিল, ইয়ারও তোমার যে কলেজ অ্যান্ড স্কুল মাইলস্টোনে প্লেন বিধ্বস্ত হয়ে গেল, যুদ্ধ পেলেন, বহু মানুষ শহীদ হয়ে গেল। আল্লাহ তাদের তামান্নাকে কবুল মঞ্জুর করুক, সাদের তামান্না হিসেবে কবুল করুক। সলে আল্লাহুম্মা আমিন। সকলের সমস্ত কল্যাণ কামনা করছি। যে আমরা এখানে আজকে উপস্থিত যা হয়েছে খুবই কম হয়েছে, আরও হওয়ার কথা ছিল। হলে 2 দিন এখান থেকে বাদ হয়ে আসার জন্য আমি আসতে পারিনি। গতদিন একটা ভোট নিয়েছিলাম, ওয়ার্ড কে মেম্বার হবে, আপনাদের এখানে মেম্বার যে আছে সেই হবে, সেই আবার থাকতে সবাই তাকে ভোট দেবেন। আর চেয়ারম্যান যেই হোক তাকে আপনারা ভোট দেবেন। নমিনি, এমপি নমিনি মহাদেশ আব্দুল খালেক সাহেব, সবাই বাসায় গিয়ে বলতে হবে, বা যারা আমাদের মনে না তাদেরকে মিষ্টি করে বোঝাতে হবে যে এখন দাওয়াতি হবে, এইটাই বেশি, সামনে নির্বাচন। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দিল আমানাতিল আহলিহা, অর্থাৎ সঠিক পাত্রে সৎ পাত্রে তোমরা ভোট দাও, এটা আমানত। যদি এটা সঠিক পাত্রে না দেওয়া হয় তাহলে গুনাহগার হয়ে যেতে হবে। আর গুনাহগার যদি সঠিক পাত্রে না দেয়, অন্যায় পাত্রে দেয়, তাহলে সে যে অন্যায় কাজ করবে তার একটা ভাগ আসবে। আর ভালো পাত্রে দিলে ভালো কাজও করবে, তার সব আসবে। জামাত ইসলাম করার উদ্দেশ্য হলো যে আমরা মারা যাবো, তবুও আমাদের সকলের সব আমাদের পৌঁছাবে, কারণ আমরা তার অংশীদার। বাপের সম্পত্তি যেমন ছেলেরা সন্তানরা ওয়ারিশ পায় না, ঠিক জামাত ইসলাম যারা করে ঠিক এইভাবে ওয়ারিশ সূত্রে, এই সংগঠন করার সূত্রে যতদিন এই সংগঠন থাকবে, আপনি আমি মরে যাবো, তবু মারা যাওয়ার পরেও বিকাশী ফ্ল্যাক্সিলে উঠেই কবরে পৌঁছে যাবে, সব যাবে। এই জন্য এখন মূল এজেন্ডা হলো এটাই যে আমাদের মানুষকে দাওয়াত দিতে হবে, ভালো কাজে দাওয়াত দিতে হবে। অর্থাৎ সর্বোৎকৃষ্ট দাওয়াত হলো যে এখন সামনে মোক্ষম সময় নির্বাচন, সামনে নির্বাচনের জন্য আমাদের কাজ করতে হবে। যে আমরা দল মত সকলে নির্বিশেষে, কে আমাদের বিরোধী আছে, কোন ভোটটা আমরা পাবো না, কার দ্বারা ধরলি সেটা আমাদের হয়, সেই ধরতে হবে। ভাবি কি ভাই কি ভাতিজা, মানে যে যা হোক, যার দ্বারা তার ধরলে আয়। মহিলাদের ধরতে হবে, পুরুষদের ধরতে হবে। চায়ের আড্ডায়, বিভিন্ন ক্যারাম বোর্ড আড্ডায় ছেলেদের মসজিদ তরফ থেকে সংগঠন থেকে ক্যারাম বোর্ড কিনতে দিবে, ভলিবল খেলতে দিবে, এইসব হাডুডু বল খেলে দিতে হবে। হাডুডুটা তত অনুচিত না, তবে এই সমস্তগুলো যেগুলো যায়, ক্যারাম বোর্ড খেলা, ভলিবল খেলা, ক্রিকেট খেলা, এগুলো ছেলেদের করে আমাদের একটা সংঘ ক্লাব তৈরি করতে হবে। আপনার এখানে প্রত্যেকটা ওয়ার্ডে অন্তত 2-3জন ক্লাব থাকে, মানে ছেলেরা যুবকদের ধরে রাখার জন্য, তারা আমাদের কাজ করবে, সংগঠনের কাজ করবে। এই জন্য ওপর থেকে নির্দেশ যে খেলার সামগ্রী আমাদের কিনে দিবে, কারণ তারা একটু খেলা করবে, নাচবে, গাবে, ভালো থাকবে, শরীর এক্সারসাইজ হলো, ব্যায়াম হলো, আর জামাতের কাজ করবে। ছেলেরা বলবে হ্যাঁ আমাদের একটু খেলাধুলো করতে যায় না, কীরাম হুজুর, হ্যাঁ কীরাম হুজুর। তাই এই উপরে নির্দেশ যে খেলাধুলো আমাদের করতে হবে, ক্লাব তৈরি করতে হবে, তারপরে বৈঠক ঘর থাকবে, আপনার থাকবে, পাঠাগার থাকবে, এরকম অনেক কিছু আমাদের থাকবে। এগুলো যদি আমরা করতে পারি তাহলে আমাদের ওয়ার্ড সুসংগঠিত হলো, আমাদের লোকজনেরা যে যখন যা চায় সেখানে তা পাওয়া যাবে। আর সর্বসম্মতিকরণ হলো এখন মোক্ষম সময় হলো, সামনে নির্বাচন। এখন দেখা যাচ্ছে সব ইসলামী দল এক হয়ে গেছে। আর আপনারা শুনতেছেন অন্য দলের আমি নাম ধরছেননি, তারা মারামারি করতে চাঁদা ওঠাচ্ছে, তাই না? তো সে গানে সেটা বলে এটাই, আগের যারা ছিল আওয়ামী লীগ তারা এখন চাঁদা লীগ, ঠিক আছে না? আগে ছিল আওয়ামী লীগ, তারা এখন চাঁদা লীগ, মানে চাঁদা দাও করি শেষ। কারো হাত কেটতেছে, পা কেটতেছে, কারোর মেরি ফেলতেছে, পাথর দিয়ে। সোহাগের কীভাবে মারলো দেখেছেন সবাই, যে চাঁদা দেয়নি বলি তারা মেরি, পাথর দিয়ে মেরি শেষ। এটা মানুষের মতো কাজ? আল্লাহ রসুল বলেছে যদি একজনকে অন্যায়ভাবে মারা হয়, কোরআন ওটা আছে, একজনকে অন্যায়ভাবে মারা হয় তাহলে গোটা বিশ্বের মানুষকে মেরে ফেললো। আর একজনকে যদি বাঁচিয়ে দেওয়া হলো, গোটা বিশ্বের মানুষকে সেজন্য বাঁচিয়ে দিল, কত সব। আর ওরা শুধু মানুষ মারে,
এই জন্যই যে আমরা নাম ধরছি না, যারা মানুষ মারে তাদের পক্ষে আমরা নেই, চাঁদা যারা ওঠায় ওদের পক্ষে আমরা নেই। চাঁদাবাদ যতদিন শেষ না হবে, আমির জামাত বলেছেন ডক্টর শফিকুর রহমান, যে দেশে একটা লড়াই হয়েছে, যে স্বৈরাচার নিপাত হয়েছে, হাসিনা নিপাত হয়ে গেছে না, এরা স্বৈরাচার জালিম নিপাত হয়ে গেছে না। আর একটা যুদ্ধ হবে, সেটা হবে আপনার ফ্যাসিস্ট দূর হলো। আর একটা যুদ্ধ হবে, সেটা হলো যেটা মানুষের পরে এই চাঁদা আদায় করছে, বৈষম্য সৃষ্টি করছে, মানুষের ফেতনা পাচ্ছে, এর জন্য আর একটা যুদ্ধ হবে, আর একটা সংঘর্ষ হবে। এই সংঘর্ষটা না হওয়া পর্যন্ত, এইটা দেশ থেকে না হটানো পর্যন্ত নির্বাচন হবে না। নির্বাচন দিলেই ওরাই আবার জিতে যাবে। তাহলে আমাদের কাঙ্ক্ষিত মানের মানুষকে আমরা কি জেতাতে পারবো? পারবো না। তারা লাঠিসোঁটা বের করে বিভিন্ন কায়দা ছলে বলে কৌশলে তাদের মনে লোককে জিতাবে, তখন আমাদের তো উদ্দেশ্য পণ্ড হয়ে যাবে। এই জন্যে যে দেশে সব আলেমরা হুজুরা এক হয়ে গেছে, যে যে যেখানে দাঁড়াবে মার্কা থাকবে একটাই, হয় হাত পাকা নাই দাড়ি পাল্টা। এই ভোট সবাই যত মুসলমান আছে অর্থাৎ হুজুররা আছে তারা সবাই একটা বাক্স দেবে। এবারের নির্বাচনে একটি বাক্স চাই মোরা, একটি বাক্স চাই, ভোট দেবো আমরা সবাই, দাড়ি পাল্টা নইলে হাত পাখায়। মারহাবা। আমরা হয় দাড়ি পাল্টা ভোট দেবো না হাত পাকা। যেখানে হাত পাকা সবাই দাড়ি পাল্টার লোক হাত পাকা দেবে, যেখানে দাড়ি পাল্টা হাত পাতার লোক দাড়ি পাল্টা দেবে। অর্থাৎ বাক্স থাকবে একটা। জাতীয় নির্বাচনে বাক্স একটা চাই, যে আমরা সবাই মিলে সর্বসম্মতিক্রমে এক জায়গায় ভোট দেবো। এজন্য কি আমাদের মনে হয় না এই কাজটা করতে এখন এই দেওয়ারটা দিতে হবে। এখন যাওয়ার সময় আমি মোড়ে দেওয়ার দেবো অবশ্যই, যে কজন আছে যারা আসেনি সেখানে আমি তাদেরকে ভোট সম্পর্কে কথা বলবো, ভালো কথা বলবো এখান থেকে যাওয়ার সময়। আর আমাদের সবাইকে আজকের এই বৈঠকটা হলো যে 2-3 জন গ্রুপ করি, পাড়াভিত্তিক কে নামাজ পড়তে আসে না, কে জাকাত দেয় না, কে জামাত ইসলাম করে না, কে মানে আমাদের মনে হয় না কীভাবে তার এই পথে আনা যায়। এই আর ছাত্র তোমরা যারা আছে যুবকেরা, তোমাদেরকে ভালো লেখাপড়া শিখতে হবে। আর লেখাপড়া না শিখে যারা কাজ করো সঠিকভাবে ভালো কাজ করতে হবে। তবে অন্তত ক্লাস 5 বা ম্যাট্রিক পর্যন্ত পড়া সবাই উচিত, নইলে এই দুনিয়া সম্পর্কে কিছু জানা যাবে না। একটু কষ্ট হলেও পড়তে হবে, পড়ার বিকল্প কেউ নেই। যদি কেউ কাউকে ভালোবাসে তো বইকে ভালোবাসো, বই কোনোদিন মানুষকে ফাঁকি দেয় না। আর আল্লাহ তার রসুলকে ভালোবাসো, এরা কোনোদিন ফাঁকি দেয় না। রব যিনি আমাদের সৃষ্টি করছেন, এই রব আমাদেরকে ভুলে না। আমরা আল্লাহকে ভুলে যাই, কিন্তু আল্লাহ আমাদেরকে ভুলে না। রসুল আমাদের জন্য সেই কিয়ামতের ময়দানে উঠবেন, হ্যাঁ, রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতি কী হবে, এই চিন্তা তিনি পেরেশান থাকবেন। কী দরকার তার? আমি অন্যায় করতেছি, ভালো করতেছি, আর রসুলের দরকার হয়েছে কেন দরকার হচ্ছে? কারণ তার মিল্লাতের অন্তর্ভুক্ত আমরা, তার আওলাদ রসুল অর্থাৎ তার উম্মত আমরা। সুতরাং তিনি আমাদেরকে দেখবেন। একটা উম্মত জান্নাত বা জাহান্নামী না হওয়া পর্যন্ত তিনি জান্নাতে যাবেন না। তাকে সব জানাই দেখাই শুনি, তারপরে নবী জান্নাতে যাবেন। আগে সবার আগে জান্নাতে যাবে, কিন্তু তার আগে দেখানো হবে, সব তাকে রসুলকে জানানো হবে। এই জন্য রসুলের দল যদি আমরা না করি, তাহলে তিনি আমাদের খোঁজ খবর রাখবে? রসুলকে আল্লাহ তাআলা বলছেন লিউজহিরু আলা দ্বীনি কুল্লিহি, হে রসুল একটাই দায়িত্ব আপনার, দিন প্রতিষ্ঠা করবে। তো দিন প্রতিষ্ঠার জন্য আমরা কিছু করলাম, রসুল করলো, তাহলে আমরা কেমন উম্মত? এই জন্য আমাদের করতে হবে, মানুষের দাওয়াত দিতে হবে, মাসে মাসে কিছু আমাদেরকে ইয়ানাত দিতে হবে, অর্থাৎ দিন প্রতিষ্ঠার জন্য কিছু টাকা লাগে। আল্লাহ কোরআন বলছেন বিআমালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা মাল দাও জান দাও। তো জান দেওয়া মানে সময় দিলাম, এই জান দেওয়া হইলো। আর মাল দেওয়া মানে টাকা দেওয়া, কিছু দিতে হবে। যারা টাকা পয়সা আয় করে মানে ছাত্র, তাদেরকে মাঝে সাথে শ্রম খেটতে হবে, বিভিন্ন কাজ করতে টাকা পয়সা আসবে, নিজেদের কিছু খরচ করে তাতে করতে হবে। এই আর ছাত্র জীবন অত কিছু তোমার শিবির করো, তোমার টাকা অত দেওয়া লাগে না, তোমরা লোকের কাছ থেকে আয় করবা। শিবির যারা করে লোকের কাছ থেকে আয় করে নেয়, নিয়ে তারা চলে, দান সৎকা ওঠায়, ইয়ানাত ওঠায়, এইভাবে তারা চলে। তো জামাত ইসলাম মূল কথা হলো এটাই, যে দিন প্রতিষ্ঠার কথা আমাদেরকে বলতে পারে। এখন আমাদের মোক্ষম সময়, যে আমাদের সামনে চেয়ারম্যান নির্বাচন এই ডিসেম্বরে হতে পারে, যদি না হয় তা আরও পরে হতে পারে, সম্ভবত না হতেও পারে। কারণ এখন জুলমি ভরা, চাঁদা দাও, মানুষ মেরতেছে, ধরতেছে, এই নান তাল কিছু করছে, মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে। নেটে একবার বলছে এই কাদের সিদ্দিকি, কালকে আমি দেখলাম যে আমরা যদি আগে বুঝতাম যে মুক্তিযুদ্ধ করতাম না, যে আমাদের 45 বছর লেগেছে স্বাধীনতা যুদ্ধে, এই কত বছর হয়ে গেছে, যে এত বছর আমাদের লেগলো সময়, যে জামাতে ইসলাম কেন এই যুদ্ধের বিপক্ষে ছিল, মুক্তিযুদ্ধ কেন করেনি, যে বাংলাদেশের সব কিছু ভারতের পেটে যাবে, এটা যদি আমরা আগে জানতাম মুক্তিযুদ্ধ করতাম না। জামাত যেটা 46 বছর আগে বুঝেছে, এখন আমরা 46 বছর পার হলে তাই বুঝলাম কাদের সিদ্দিকি বলেছে। তাহলে জামাত কত ভালো বোঝে, আল্লাহু আকবার। যে ভারত সব নিয়ে গেছে না, ভারত নিয়ে এমন কিছু নেই। হাসিনার সময় 15.5 বছর, 17.5 বছর, তত্ত্বাবধায়ক 2.5 বছর, আর 15 বছর হলো হাসিনার সময়। এই 15 বছর যা দেশের তে লুট করে নিয়েছে,
বাণিজ্য করে নিয়েছে, চুক্তি করে নিয়েছে, তা কিছু বাদ রাখি না। তাই কাদের সাথে বলেছি, আমরা যদি আগে বলতাম জামাতের মতন যে দেশ স্বাধীন করলে ভারতের পেটে যাবে, হাঙ্গরের মতন হাঁ করবে আরও দ্বিতীয় শুধু, তাহলে আমরা এই দেশ স্বাধীন করতাম না, ও ইংরেজ সেল ভালো সেল। তাই জামাত ইসলাম করিনি, জানে যে দেশ স্বাধীন করলে ও এখন সহযোগী করছে, ও কিছু রাখবে না, স্বপ্নে যাবে। আল্লাহু আকবার। তাহলে এই 46 বছর ওদের বুঝতে সময় লাগলো, আর 46 বছর আগে জমাত বুঝিয়েছে, তাহলে জমাত কত ব্যারেন্টের কাজ। আর এই দেশে স্বৈরাচার জালিম নিপাত হয়েছে, ফাঁসিতে আর একটা হবে যে জুলুমবাজ যারা সাদা আদায় করছে, এই বৈষম্য সৃষ্টি করছে, এদেরকে নিপাত করি, আইনি শাসনে নিই, আবার তারপর আমাদের ভোট হবে, নইলে ওরাই এনেবে। এই জন্যে আমাদের যারা আমরা ছাত্র আছে পড়ালেখা করতে হবে, যারা নেই তারা আমাদেরকে দাওয়াত দিতে হবে, মানুষকে বাসা দিতে হবে। এই কাজটা না করলে আর হবে না। মুরব্বী যারা আপনারা আছেন, আল্লাহ রসুলই করেছেন, একটা না বহুত বছর তিনি দাওয়াত দিয়েছেন, যে মক্কার থেকে মদিনায় গেছেন, খন্দকে যুদ্ধ করেছেন, 7 দিন খাওয়ায়নি, পেটে পাথর বেঁধেছেন। জাবের বলছে, হুজুর আপনি আর সহ্য করতে পারছেন, আমার বাড়ি চলেন। তাই স্ত্রী বলতেছে, হুজুরের দাওয়াত করিস বলো। জাবের দিই বলছে, তা কী খেতে দেবা? তা আমরা ছাগল আছে জয় করে দিই, ছাগল জয় করে দিল। ওরা 2 ছেলে, তা তখন বড় ভাই বলছি ছোটো ভাই, যে জানিস আমাদের বাড়ি হুজুর আসবে, আব্বাসে ছাগল জয় করে দিয়েছে। তো কিরাম করি ভাই? তো বড়ো ভাই ছোটো ভাই বলছি, তাহলে তুমি শুই পড়ো, আমি দেখাই দিচ্ছি। বড়ো ভাই ছোটো ভাই জয় করে দিয়েছে। আল্লাহু আকবার। তখন মা বাপ না খাইতি সাদা কাপড়ে খবর দিয়ে বারণটা ঢেকে রেখেছি। এবার মা ওই তাড়াচ্ছে যে, এই তুই জয় করে দিচ্ছিস, এদিকে থাম। তখন ও ভয় জমিতে, আমি জয় করে দিচ্ছি, মা মনে আমার মারবেন। এবার ও ছাদের পর উঠি দোতলা, ওখান থেকে লাভ দেওয়া মারা গেল। তাহলে 2টা ছেলে মারা গেল। খাবে কি? দুপুরবেলা রসুল। এবার রসুল সমস্ত সাহাবা নিয়ে আসছিল। সাহাবা নিয়ে এসে তখন জিবরিল আমিন এসে হাজিরি গেল, হুজুর আপনি একা খাবেন না, তা না 2 ছেলের খবর নেবেন, তারপরে খাবেন। ওনার 2 ছেলে কিন্তু শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। তাই রসুলি মহব্বতে ছাগল জয়ী গেল, সেই ছাগলেতে 2 ছেলে শহীদ হয়ে গেল, তবু মা বাপ কাঁদতেছে না। কার মহব্বতে? আর আমরা একটু 2 টাকা দেবো, একটু বৈঠক বসে মানুষের দাঁত দেবো, তাই না। আর সন্তান 2 শেষ হয়ে গেল, চোখের পানি ফেলতি না, যে রসুল যদি কষ্ট পায় তাহলে আমাদের সাফাত হবে না, আর আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। জিবরিল আমিন এসে জানিয়ে দিল, হুজুর তাদের নেবেন। আল্লাহ রসুল আসলেন, শুনলেন যে হ্যাঁ এই অবস্থা, তো বললো ঠিক আছে রাখো। আল্লাহ রসুল পানি পড়লেন, ছিটিয়ে দিলেন, 2 ছেলে জীবন্ত হয়ে গেল। তাদের সাথে একসাথে খানা খেলেন। খানা খাওয়ার পরে ওই বকরির গোস্ত অল্প কিছু রান্না করলো, সেই যা রান্না করেছে সকলে 3000 সাহাবা, মতন্ত্রের যত সাহাবা ছিলেন সবাই খেলো, পরিতৃপ্তি সহকারে খাওয়ালো। খাওয়ার পরে আল্লাহ রসুল বলেন, হাড়গুলো সহ একাত্তরিত করো। একাত্তরিত করে হাড়গুলো এক জায়গায় করে রসুল ফু দিলেন, জ্যান্ত ছাগল হয়ে গেল। আল্লাহু আকবার। ছেলে 2টা জীবিত হয়ে গেল, আবার সেই ছাগল হয়ে গেল, গোশ সবার খাওয়াই গেল। আল্লাহু আকবার। তাহলে কার কারামতি? আল্লাহ। তা সেই রসুলের দল আমরা করি। তা আমাদেরকে দিনকে সহযোগিতা করতে হবে, আল্লাহর পথে সহযোগিতা করতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআ তাফাররুকু। দিনের বিরুদ্ধে তোমরা এককভাবে প্রতিষ্ঠা হয়ে যাও, সঠিকভাবে আল্লাহর রজ্জুকে ধরো, তো আইনকে ধরো। এই আইন ধরার জন্য আর বাড়াবাড়ি করলে হবে না, যে ও জামাত ইসলাম করে না আমি করবো কেন, ও টাকা দেয় না আমি দেবো কেন। এটা আমাদেরকে দিতেই হবে, কিছু সহযোগিতা আমাদের করতে হবে। আর টার্গেট পয়েন্ট আপনার এখানে পড়ে আমাদের জামাতের ভোট আছে, এগুলো পর এবার চালিয়ে এসে আমি কিন্তু দেখবো, শুনবো যে কজন আপনার এই ওয়ার্ডে, কজন আপনার জমাত ইসলামে ভোট দেবে, কজন দেবে না, মহিলা কজন দেবে না, পুরুষ কজন দেবে না, এগুলো তালিকা করতে হবে, করি সেগুলো আমাদের মনে করতে হবে। আর এখানে দেখতে হবে যে আমরা এখন ফাঁস আছি কিনা, যে এই কজনের ভিতরে আমরা উইনার হতে পারবো কিনা। ও মহাত্মা সাহেব ভালো মনে বলে সবাই ভোট দেবে, পাশে দেবে, অত গুড়াচ্ছেন না, সবাই কিন্তু দেবে না। কিরা মনে মনে কার কী আছে তা ঠিক আছে, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে, আমাদের